হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। ওর ঘুমের এক এক দিনের এক এক রকম পোজ দেখেই সকাল হয় আমার। এই দেখো না আজকে কীরকমভাবে ঘুমাচ্ছে। কোল বালিশ দুটো দুদিকে আর মাথার বালিশ তো তার নিজের জায়গায়, আর ও ঠিক তার উল্টো দিকে। এই দেখতে দেখতেই সকালের বেশ কিছুটা সময় চলে যায় আমার। তো এখন বাজে সকাল 9:30। বাবানের ব্রেকফাস্টটা এবারে রেডি করছি। ওকে আমি রোজ একই খাবার দিই না, একটু পাল্টে পাল্টে দেওয়ারই চেষ্টা করি। তো আজ দিচ্ছি দুধ কর্নফ্লেক্স আর সাথে একটা কলা। কখনো ডালিয়ার সাথে সবজি দিয়ে খিচুড়ি করে দিয়ে, আবার কখনো সাবুর খিচুড়ি, কখনো দুধ সুজি, কখনো ওটস, বিভিন্ন রকমভাবেই ওকে খাবারগুলো খাওয়াই। যেহেতু বাচ্চারা খুবই কম খাবার খায়, সেক্ষেত্রে বাচ্চার শুধু পেট ভর্তি নয়, খাবারটা যাতে সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ হয় সেটাও লক্ষ্য রাখতে হয়। তো প্রথমে কলাটা ভালোভাবে পরিষ্কার করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি মিক্সিতে ব্লেন্ড করি না, কারণ এখন যেহেতু দুটো একটা দাঁত উঠেছে, সেক্ষেত্রে একটু কামড়ে খাওয়ার অভ্যেসটাও তো গড়ে তুলতে হবে। তাই কলাটা আমি গ্লাসের পিছন দিয়ে ব্লেন্ড করে নিই, আমার এটাতেই সুবিধা হয়। তারপর এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেবো। ওদিকে আবার বাবানও উঠে পড়েছে, দাঁড়াও ওকে আগে নিয়ে আসি। এই কি হয়েছে মা, উঠে পড়েছো? এসো মা কাছে, এসো, আসো আসো মা কাছে, আসো আসো। আচ্ছা মা, আর খাবার করছিলাম তো, তোমার খাবার করছিলাম তো, ডাকিনি তো? আমি তোমায় ডাকিনি তো মা, খাবারটা করে ডাকতাম, তুমি ঘুমাচ্ছিলে না মা। এরপর এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লেক্স দিয়ে সেটা 2 মিনিট মতো ভিজিয়ে রাখি। আমি কেলগসের কর্নফ্লেক্সটাই ব্যবহার করি। 2 মিনিটের মধ্যে এটা একেবারে ভিজে নরম হয়ে যাবে। তারপর আবার এটাকে একটু ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তবে হ্যাঁ, সব বাচ্চা তো সমানভাবে খায় না, বাচ্চা যেরকম খেতে পছন্দ করে সেই রকমভাবেই ব্লেন্ড করা উচিত। এবারে এর মধ্যে একটু মিল্ক পাউডার অ্যাড করে নিচ্ছি। বাবান এখনও ন্যান এক্সেলার প্রো 2টাই খাচ্ছে। বাবান, এ বাবা, এই চামচ খাচ্ছে। সকালের ব্রেকফাস্টের প্রায় 1 ঘন্টা পর আমি রোজই ওকে একটা করে ডিম সিদ্ধ দিই, আর চেষ্টা করি সেটা যেন দেশি মুরগির ডিম হয়। এ কুতুস, আর বাবানকে খাওয়ানো মানেই তো একটা ছোটোখাটো যুদ্ধ। তা এইভাবেই সকাল থেকে শুরু হয়ে যায় আমার যুদ্ধ। এখন বাজে 12:30, স্নানের টাইম হয়ে গেছে। আর এই সময়টাতে আমি ওকে লেবুর রসটা খাওয়াই। কি হচ্ছে? কে খাবে এটা? তুমি খাবে? ধক 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 করে খেতে পারো? আরে হাত দিও না, হাত দিও না, আমি দিচ্ছি, বোতলে দিচ্ছি, হাত দিচ্ছি। বাচ্চাদের রোজই একটা দুটো করে ফল খাওয়ানো খুবই জরুরি। লেবুর রসটা আমি ওকে রোজই খাওয়াই, তার সাথে সাথে কলা, সবেদা, সব রকম ফলই ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো করে দিই। আর এখন দেখো, নিজে খাবার বদলে আমাকে খাওয়াতে বসেছে। ফলের রস, তাও আবার নাকি হাতে করে তুলে খাওয়াবে। ও কখনোই খাবার তুলে নিজের মুখে দেয় না, সামনে যে থাকে তাকেই খাইয়ে দেয়। তো এখন চলছে স্নানের প্রস্তুতি, আর তার আগে বেশ কিছুক্ষণ এই স্নানের জিনিসপত্রগুলো নিয়ে না খেললে তার আবার মন খারাপ হয়ে যায়। স্নান সেরে আর বাথটাব ছেড়ে উঠতেই চায় না, তাই তার আগে বেশ কিছুক্ষণ এইভাবে তাকে ইনিয়ে বিনিয়ে তার সাথে খেলতে হবে। আর অয়েল মাসাজ তো এখন এক অসাধ্যকর কাজ হয়ে উঠেছে। যখন ছোট ছিল তখন বেশ কিছুক্ষণ ম্যাটের উপর শুইয়ে ভালোভাবে তেল দিয়ে মালিশ করে দিতাম, আর এখন তো তার ছন্দে পা মিলিয়ে আমায় চলতে হয়। চলো আর দেরি করব না, এবারে তেলটা মাখিয়ে স্নানটা করিয়ে দিই। আর এদিকে লাঞ্চ রেডি। আজ দুপুরে রয়েছে সবজি দিয়ে ভাত আর মাছের ঝোল। মাছটা বাবানকে আমি রোজই দিই, জ্যান্ত মাছ দেওয়ারই চেষ্টা করি, আর সব রকম মাছই ডক্টর ওকে দিতে বলেছেন। মাছের ঝোলটা সবজি দিয়েই করি, তারপর সবজিটা তুলে ভাতটা যখন প্রেসারে সিটি দিয়ে নিই, তখন সবজিটাও তার সাথে একটু প্রেসারে দিয়ে নিই, তাতে সবজিটা আরও সফট হয়ে যায়। আর মাছের ঝোলটা বাটার দিয়ে করি, আর তাতে সামান্য একটু জিরে আদা বাটাও দিই। রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও শেয়ার করব। আর এই যে আমার বাবান গুড বয় হয়ে বসে পড়েছে। তবে সামনে তার অনেক অঙ্গিভঙ্গিও চলছে, না হলে এত শান্ত হয়ে বসার ছেলে আমার বাবার নয়। ভাত আর সবজিটা কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিই, আর তার মধ্যে সম্পূর্ণ মাছের ঝোলটা মিশিয়ে মাছটা বেছে তার সাথে দিয়ে মিক্স করে খাওয়াই। এতে একটু পাতলাও হয় আর খেতেও সুবিধে হয়। যাই হোক, বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। দেখো বাবা ছেলে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমার চোখে আর ঘুম কোথায়। যাই, ওদিকে আবার একটা পার্সেলও এসছে, চলো সেটা আগে নিয়ে আসি। 4 টাকা খুচরো। খুচরো নেই, তুমি 4 টাকা ইসে করে দাও। 34 তো, হ্যাঁ। তুমি 440 টাকা কাটো।
এই যে পার্সেলটা, এখানে তো লেখা আছে ফ্যাশন টু ওয়্যার, কিছু একটা ড্রেস এসছে কিন্তু মনে নেই কি অর্ডার করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যখন খুলবো অবশ্যই দেখাবো। এখন বাজে সন্ধ্যে 7টা আর বাবান দেখো কিছুতেই আমার কোলে আসতে চাইছে না, কারণ আজ এক জায়গায় আমার ইনভিটেশন আছে আর সেই উপলক্ষে একটু সেজেছি। আর আমি সাজলে বাবান আমাকে চিনতেই পারে না, এর আগেও অনেকবার এরকম হয়েছে। তুই খাওয়াজি? ধর 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 তাহলে ধর। যদিও সাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এই সব অর্নামেন্টস নিয়ে বসেছি, এখন সেগুলো পরবো আর ভাই বাবানকে খাওয়াচ্ছে। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদি এখন আমার চুলে ফুল লাগাবে, তো সেই জন্যে প্রিপারেশন নিচ্ছে। এই দিদির হাতের কাজ কিন্তু খুব সুন্দর, দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে। এর আগেও অনেকবার ওনার কাছ থেকে আমি সেজেছি, কেউ যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই বলে দেবো। তুমি আমায় চিনতে পারছো না? আমি মামাম তো, চিনতে পারছো না? মা এমন সেজেছে চিনতে পারছো না? দুতু এবার ইতে তো চিনতে পেরেছে, মাছ হিজেছি তো, এইবার চিনতে পেরেছে গো। এতক্ষণ পর চিনতে পেরেছে। কানের মানে কি পড়েছে এইসব? কি বাবা এগুলো কি কি দুলছে? কি কি দেখছো তুমি? হুম ঠিক আছে, এবার ঠিক আছে, মাকে চিনতে পেরেছো? আমার সাজ মোটামুটি কমপ্লিট, আর এখানেই তো বাবানকে খাওয়ানোর জন্যে একেবারে দাদাই দিদু মামাই সবাই লেগে পড়েছে। তো যাই হোক, আমি পুরোপুরি রেডি, চলো এবারে যাই। বাবানকেও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যা গরম পড়েছে তাই ওকে আর নিয়ে যাচ্ছি না, আমি আর ওর পাপা যাচ্ছি, খুব শিগগিরই ফিরে আসবো। আর এখানে বাবানের পাপা নিয়ে এসেছে ওর জন্য একটা দারুণ গিফট। এসো না, কি এসছে দেখ তো বাবা। চলে যা আলা বাবা এত বড় গাড়ি, আমার কাছেও এটা সারপ্রাইজ ছিল। তবে আমার না এই জিনিসটার বহুদিনের শখ ছিল, যাই হোক ওর পাপাই সেটা পূরণ করে দিল। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে যেন বড়দের গাড়ি, এখন কত কিছু বেরিয়েছে, জিপ গাড়ির মতোই দেখতে। বললো এটা হাইস্ট 45 কেজি মতো নিতে পারবে। আমার তো দেখে মনে হচ্ছে আমি যদি একটু ছোট হতাম তাহলে হয়তো আমিও বসতে পারতাম। এখন বাবান এটাতে বসার পর কি করে সেটাই দেখবার বিষয়। ধরো এখানে ধরো এখানে ধরো এখানে ধরো এখানে ধরো ধরো এখানে ধরো ধরো ও ছিল এইভাবে না দাঁড়ান এখানে ভয় পাচ্ছে রে। ধরো 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 এখানে ধরো এখানে ধরো চলছে চলছে। বাবান তো এটাতে বসে ভয় পাচ্ছে, এই জন্য ওকে একটু এটা চালিয়ে দেখানো হচ্ছে যাতে ভয়টা একটু কাটে। গাড়ির ফাংশনগুলো দেখলাম জানো, অনেক কিছু রয়েছে, সত্যিকারের গাড়িতে যেরকম থাকে সেরকমই কিছু কিছু জিনিস এখানেও দেওয়া। ফোনের সাথে কানেক্ট করে গান চালানো যায়, আবার যে স্টিয়ারিংটা দেওয়া আছে এটা সত্যিকারের কাজ করে। তবে বাবান তো এখনও বোঝে না, ও এটা দিয়ে চালাতে পারবে না, সেই জন্য রিমোট কন্ট্রোলও একটা দেওয়া আছে, সেটা দিয়েও কন্ট্রোল করা যাবে। এই এই কুত্তা পালাচ্ছি, এই গাড়িতে খুব প্রেসার পড়ছে, নামিয়ে দাও। তুমি তো দেখছি গাড়ি চালাতে জানো না। ও ঘোরাচ্ছে, আমি ঘোরাইনি, কিছু ঘোরাইনি। পা দিয়েছিস কোথাও? পাশ দিয়ে যাবো। ভান উঠবি এবার। গাড়িটা না আমি পরে এক সময় ভালোভাবে তোমাদের দেখাবো, আর তখন কোথা থেকে কিনেছি, কত দাম, কি কি ফাংশন আছে সমস্ত ডিটেলস বলে দেবো। হ্যাঁ বাইক বাইক আনতে পারতে। এই না হ্যাঁ পাগল, এটা ও একটু বড় হলে বুঝে গেলে এটাই পছন্দ করে। ভালো জিনিস তো। আরে ভয় তো দুদিন যাবে, ভয়টা কেটে গেলেই বসবি। এটা বসে বাবানকে এখানে কিছুতেই বসানো যাচ্ছে না, ও একটু ভয়ই পাচ্ছে। আসলে প্রথমত তো এখন রাত্রিবেলা চারিদিকটা অন্ধকার, সেই জন্য একটা ভয় পাচ্ছে। আর ও যখন পাপার সাথে বাইকে করে বেরোয় তখন তো পাপার সাথে থাকে, আর এখানে গাড়িটাতে বসলে তো সেটা একা একাই এগোচ্ছে, সেই জন্য ও ভয় পাচ্ছে। আজকে আর জোর করছি না, কাল সকাল হলে একটু আরেকবার দেখাবো, ভয়টা আস্তে আস্তে আশা করি কেটে যাবে, তখন বসলে হয়তো আনন্দ পাবে। তো যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।